ইসরায়েলে বেনিয়ামিন নেতানিয়াহু ক্ষমতায় আসার পর থেকে পশ্চিম তীরে আশঙ্কাজনক হারে বাড়ছে ইহুদি বসতি। গত ৩ বছরে অঞ্চলটিতে 40% বেড়েছে ইহুদিদের স্থাপনা। সেই সাথে বেড়েছে স্থানীয় ফিলিস্তিনিদের উপর হামলা, নির্যাতন ও বাস্তুচ্যুতির ঘটনাও। ইহুদিদের অত্যাচারের প্রায় প্রতিদিনই পশ্চিম তীর ছেড়ে অন্য জায়গায় যেতে বাধ্য হচ্ছেন নিপীড়িত ফিলিস্তিনিরা। গত কয়েক দশক ধরে একটু একটু করে পশ্চিম তীরে নিজেদের নিয়ন্ত্রণ বাড়াচ্ছে ইসরায়েল। তবে 2022 সালে বেনিয়ামিন নেতানিয়াহুর সরকার গঠনের পর থেকে প্রায় ৩ বছরে এই অঞ্চলে আশঙ্কাজনক হারে বেড়েছে ইহুদি বসতি। পশ্চিম তীরে ইহুদি আবাসিকের সংখ্যা 128 থেকে বেড়ে পৌঁছেছে 178টিতে। এই হিসেবে নেতানিয়াহুর আমলে ইহুদি বসতির হার বেড়েছে প্রায় 40%। সরকারি তথ্যের বরাতে ইসরায়েলের সম্প্রচার মাধ্যম চ্যানেল 12 বলছে, কয়েক ডজন নতুন বসতি স্থাপনের পাশাপাশি পশ্চিম তীরে বিদ্যমান বসতিগুলোতে ভবন নির্মাণের হার গত 2.5 বছরে রেকর্ড ভেঙেছে। 41,709টি নতুন অ্যাপার্টমেন্ট নির্মাণের অনুমোদন দিয়েছে নেতানিয়াহু সরকার। দিন দিন সংঘাত বাড়ছে অঞ্চলটিতে। প্রতিনিয়তই ফিলিস্তিনিদের ওপর হামলা, ধরপাকড়, নির্যাতন ও বাস্তুচ্যুতির খবর উঠে আসছে বিভিন্ন গণমাধ্যমে। গত 2 দিনে অন্তত 70টি ফিলিস্তিনি বেদুইন পরিবার ঘর ছেড়ে অন্য জায়গায় যেতে বাধ্য হয়েছেন। এখানে যারা কয়েক দশক ধরে বসবাস করছিল তাদেরকে জোর করে ঘরবাড়ি ছাড়া করছে ইহুদিরা। এরপর সেসব জায়গায় তাদের চেনা পরিচিতদের নিয়ে আসছে। ইসরায়েলের নিরাপত্তা বাহিনীর ছায়াতলে থেকেই এসব অপকর্ম করছে তারা। 7 অক্টোবর গাজায় যুদ্ধ শুরুর পর থেকে পশ্চিম তীরে আরো বেপরোয়া হয়ে উঠেছে ইহুদিরা। আমাদের হুমকি ধামকি দেয়া, গবাদি পশু চুরি করে প্রতিনিয়ত হয়রানি করছে তারা। বর্তমানে ইহুদি বসতি স্থাপনকারীরা সবকিছুর নিয়ন্ত্রণ নিচ্ছে। সম্প্রতি ইসরায়েলের পার্লামেন্ট নেসেটের স্পিকার আমির ওহানা সহ 14 জন মন্ত্রী পশ্চিম তীরে ইসরায়েলি দখলকৃত এলাকা আরও বাড়ানোর দাবি জানিয়ে নেতানিয়াহুর কাছে চিঠি দিয়েছেন। এর আগে কোনো ইসরায়েলি সরকার পশ্চিম তীরে বসতি স্থাপনে এত জোর প্রচেষ্টা চালায়নি। 1967 সালে যুদ্ধের সময় পশ্চিম তীর দখলের পর থেকে ইসরায়েল ওই এলাকায় সামরিক নিয়ন্ত্রণ বজায় রেখেছে। বিশ্বের অধিকাংশ দেশই পশ্চিম তীরে ইহুদি বসতি স্থাপনকে অবৈধ ও জেনেভা কনভেনশনের লঙ্ঘন হিসেবে বিবেচনা করে। তবে এইসব বিষয়কে বুড়ো আঙুল দেখিয়ে পুরো অঞ্চলে ইহুদিদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা ও দ্বিরাষ্ট্র সমাধানের প্রস্তাবকে নস্যাৎ করতে পশ্চিম তীরে দখলদারিত্ব বজায় রাখছে ইসরায়েল, বলছেন বিশ্লেষকরা। রাফি জেসমিন, চ্যানেল 24।